আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকসের নাম হচ্ছে অ্যানাটমি অফ ভার্ব। আজকের ক্লাসটা আপনারা যদি করেন তাহলে যাদের হচ্ছে ভার্ব সম্পর্কে বেসিক দুর্বলতা আছে আশা করি তাদের কিছুটা হলেও উপকার হবে। তাহলে চলুন আমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে লিখছি হোয়াট ইজ ভার্ব। ভার্ব কাকে বলে? আমরা ইংলিশে একটা সংজ্ঞা লিখছি, ভার্ব ডিনোটস অ্যান অ্যাকশন ডান অর সেজ সামথিং অ্যাবাউট এ পারসন অর এ থিং। যেমন আমরা উদাহরণ দিচ্ছি ইট, গো, টেল। যদি আমরা এই সংজ্ঞার হচ্ছে বাংলা অর্থ করি তাহলে কি দাঁড়াচ্ছে? যে ওর দ্বারা কোনো কাজ করা বা কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাকে কি বলা হয়? ভার্ব। যেমন ইট, ইট দ্বারা হচ্ছে কি খাওয়া, তাহলে এটা একটা কাজ। গো যাওয়া, এটা একটা কাজ। টেল কোনো কিছু বলা। তাহলে আমরা হচ্ছে ভার্বের বিস্তারিত জানার চেষ্টা করি। এখন আমরা এখানে দেখো একটা ছকের সাহায্যে ভার্বকে বিস্তারিত আমরা ভাগ করছি। ভার্ব হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই ধরনের, একটা হচ্ছে ইনট্যানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ট্যানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বও একইভাবে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আবার ট্যানজিটিভ ভার্ব আবার পাঁচ ধরনের, একটা হচ্ছে কগনিট ভার্ব, গ্রুপ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, অ্যাক্টিটিভ ভার্ব, কজেটিভ ভার্ব। এইদিকে হচ্ছে নন ফাইনাইট ভার্ব আমরা কয় ধরনের? নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, জিরেন্ট ভার্ব, পার্টিসিপাল ভার্ব। এবার আমরা হচ্ছে প্রত্যেকটা ভার্বকে বিস্তারিত আলাদা আলাদা উদাহরণ সাজানোর চেষ্টা করব। এই টাইপস অফ ভার্ব আমরা প্রথমে পড়ছিলাম যে ভার্ব প্রধানত হচ্ছে কয় ধরনের? ভার্ব প্রধানত হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপর আমরা ফাইনাইট ভার্ব কাকে বলে আমরা সেটা সংজ্ঞা জানবো এবং হচ্ছে উদাহরণ সাজাবো। উই প্লে ফুটবল, আমরা একটা সংজ্ঞা লিখছি, আমরা একটা উদাহরণ লিখছি। আমরা যদি ফাইনাইট ভার্বের সংজ্ঞা দিই, যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে তাকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব। দেখো এখানে উদাহরণ দিচ্ছি, উই প্লে ফুটবল। তাহলে আমরা এখানে কি ভার্ব ইউজ করছি? কোনটা? প্লে। প্লে দ্বারা হচ্ছে কি আমরা কি করি? ফুটবল খেলি। ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটছে। কিন্তু আমরা দ্বিতীয় উদাহরণ যদি দেখি, যাই ইউসুফ ওয়ান্টস টু গো টু স্কুল, এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে ওয়ান্টস টু গো। এই ওয়ান্টস হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এইটার দ্বারা বাক্যের সমাপ্তি হচ্ছে। কিন্তু টু গো এই ভার্ব দ্বারা হচ্ছে কি এটার সমাপ্ত ঘটে নাই, এই জন্য এটা কি বলা হবে? নন ফাইনাইট ভার্ব। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আবার আমরা পড়ছিলাম যে ফাইনাইট ভার্ব হলো কয় ধরনের? ফাইনাইট ভার্ব হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আমরা উদাহরণ যদি দেখি, দে ওয়ার্কস এভরি মর্নিং, তারা হচ্ছে কি প্রত্যেক দিন সকালে কি করে? হাঁটাহাঁটি করে। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি, তাহলে যে ভার্ব নিজেই ক্রিয়া সম্পাদন করে, মানে যে ভার্ব নিজেই ক্রিয়া সম্পাদন করে এবং অন্যের উপরে কি হয় না, নির্ভর করে না, অর্থ প্রকাশ করে। যেমন হচ্ছে ওয়ার্ক, এখানে সে নিজেই ক্রিয়া সম্পাদন করছে, তাহলে এই অন্যের উপর ডিপেন্ড করে না, এই জন্য একে কী বলা হবে? প্রিন্সিপাল। অক্সিলারি ভার্ব কি? হি ইজ ইটিং রাইস, কি হচ্ছে? ভাত খাচ্ছে। তাহলে অক্সিলারি ভার্ব আমরা যদি বলি, তবে এই ভার্বটা হচ্ছে কি অন্যকে সাহায্য করছে, ইজ এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, অন্যকে সাহায্য করছে, ইটকে সহযোগিতা করছে। সে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সে এই বাক্যে বসে অন্যের হচ্ছে কি টেন্স, মুড ইত্যাদি চেঞ্জ করে দিচ্ছে। তাহলে সে ইজ হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্ব। তাহলে আমরা পরের স্লাইডে যাই। টাইপস অফ প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কয় ধরনের? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্যানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্যানজিটিভ। ট্যানজিটিভ ভার্ব কাকে বলে? ট্যানজিটিভ শব্দের অর্থ হচ্ছে কি সকর্মক, মানে যার হচ্ছে অবজেক্ট থাকবে, সেটাকে কি বলা হবে? ট্যানজিটিভ ভার্ব। হি গ্যাভ মি এ বুক, এই যে এটা হচ্ছে ভার্ব এবং হচ্ছে মি হচ্ছে কি অবজেক্ট, মানে যে ভার্ব অর্থ প্রকাশ করার জন্য শুধু সাবজেক্টের ভিতর সীমাবদ্ধ না থেকে পরবর্তী কোনো ওয়ার্ডের মাঝে বিস্তৃত হয়। যেমন দেখো এখানে ভার্ব এই সাবজেক্টের ভিতরে সীমাবদ্ধ না থেকে মি এ বুক এর ভিতরে সীমাবদ্ধ বিস্তৃত হয়েছে, এই জন্য এটা কি বলা হবে? ট্যানজিটিভ। ইনট্যানজিটিভ ভার্ব কি? যে ভার্ব অর্থ প্রকাশ করার জন্য শুধু হচ্ছে সাবজেক্টের ভিতরে সীমাবদ্ধ থাকবে। যদি আমরা উদাহরণ দেখি, দ্য চিলড্রেন রান, শিশুরা দৌড়ায়, দেখো এখানে হচ্ছে রান, এর কোনো অবজেক্ট নাই।
তাহলে এটাকে এই জন্য আমরা কি বলবো, ইনট্যানজিটিভ। তাহলে আমরা যদি ওভারঅল আবার বলি, ট্যানজিটিভ ভার্ব তাকে বলা হবে যে ভার্বের হচ্ছে কি আছে, অবজেক্ট আছে, তাকে বলা হবে ট্যানজিটিভ ভার্ব। আর ইনট্যানজিটিভ ভার্ব বলা হবে যে ভার্বের কি নাই, অবজেক্ট নাই, সে শুধু সাবজেক্টের ভিতরে সীমাবদ্ধ থাকে। এই যে এটা তার চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, রান হচ্ছে ভার্ব। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এই যে আমরা পড়ছিলাম যে টাইপস অফ ট্যানজিটিভ ভার্ব। টাইপস অফ ট্যানজিটিভ ভার্ব কাকে বলা হবে, কয় ধরনের, 5 ধরনের। আমরা উদাহরণ সহ আমরা প্রত্যেকটা উদাহরণ সহ আমরা জানবো। যেমন কি দিচ্ছে, কগনেট ভার্ব। কগনেট ভার্ব আমরা জানি, কগনেট ভার্ব কাকে বলা হবে, যে সকল ভার্ব কি ইনট্যানজিটিভ কিন্তু তারা কি ইনট্যানজিটিভ কিন্তু তারা হচ্ছে কি সমজাতীয়, মানে ভার্বের সমজাতীয় অবজেক্ট গ্রহণ করে থাকে। যেমন হচ্ছে মিম, স্যাং এ সং। মানে মিম কি করে, গান গায়, কিন্তু স্যাং এ সং, এই সংটা হচ্ছে কি স্যাং এর হচ্ছে সমজাতীয় শব্দ, এই জন্য এটাকে কি বলা হবে, কগনেট ভার্ব। হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে কি রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলা হবে, যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। যেমন হি কিল্ড হিমসেলফ, হিমসেলফ এবং হি একই ব্যক্তি, এই জন্য এটাকে কি বলা হবে, রিফ্লেক্সিভ ভার্ব। হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলা হবে, ফ্যাক্টেটিভ যে ট্যানজিটিভ ভার্ব যখন একটি অবজেক্ট গ্রহণ করে সেন্টেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। দেখো ফ্যাক্টেটিভ ভার্ব, দে ইলেক্টেড হিম, দেখো এখানে অবজেক্ট একটা, হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট। তারপর আমরা যদি বলি যে দে ইলেক্টেড হিম, আমরা তাকে কী করেছি, নির্বাচিত করেছি। কী নির্বাচিত করেছি, এটা কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না। এই জন্য আমরা হচ্ছে কি নতুন একটা অবজেক্ট লাগিয়েছি ক্যাপ্টেন, তার মানে আমরা তাকে কী করেছি, ক্যাপ্টেন নির্বাচিত করেছি। তার মানে কি ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলা হবে, যে ভার্ব অর্থ প্রকাশ করার জন্য একটা অবজেক্ট দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আরও বিস্তৃত হয়ে আরও অবজেক্ট গ্রহণ করে থাকে, তাকে কি বলা হবে, ফ্যাক্টেটিভ ভার্ব। হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব তো আমরা জানি, যেমন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছি, যেগুলো হচ্ছে অ্যাক্ট অন দ্য রুল, উই শ্যাল অ্যাক্ট অন দ্য রুল। আমরা হচ্ছে কি আইন দ্বারা কি হই, নিয়ন্ত্রিত হয়ে যাই। অ্যাক্টের সাথে অন, এটা হচ্ছে কি ভার্বের সাথে যেসব প্রিপোজিশন অবশ্যই বসবে, সেই মানে যেসব প্রিপোজিশন বসে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাদেরকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কাকে বলা হয়, পজিটিভ ভার্ব যে ভার্ব মানে ভার্বের সাবজেক্ট সেই কাজ করে না, অন্যকে সেই কাজ করায়। তো এখানে প্রান্ত, ফিড দ্য কাউ। তাহলে প্রান্ত কি, গরুকে খাবার খাওয়ায়। প্রান্ত যে সাবজেক্ট, এই ফিড, ফিড মানে খাওয়ানো, তাহলে প্রান্ত অন্যকে খাওয়াচ্ছে, সে নিজে কাজ করতেছে না, এই জন্য এটাকে কি বলা হবে, পজিটিভ ভার্ব। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা আসবো হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে মডাল ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কি, যে এই সকল ভার্ব হচ্ছে কি নিজের কোনো অর্থ নাই, সে অন্যের আশেপাশে বসে এবং তার হচ্ছে টেন্স এবং মুডকে চেঞ্জ করে দেয়, সেসব ভার্বকে কি বলা হয়, প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখানে আমরা যদি দেখি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, এগুলো হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। যদি এম, ইজ, আর বসাই আমরা, সেক্ষেত্রে আমরা দেখি আবার এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হবে, হ্যাভ, হ্যাজ এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে কি সেই সকল ভার্ব যেগুলো হচ্ছে কি তাদের মুড এবং টেন্স অনুসারে কখনো চেঞ্জ হয় না, তারা সবসময় একই থাকে। যেমন ক্যান, শ্যাল, উড, উইল, মেম। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় প্রধান ভার্বটা কি হবে, বেস ফর্মে হবে, এটা কখনো অন্য টেন্সে হবে না, সবসময় বেস ফর্মে হবে। আরও কিছু ভার্ব আছে, দেয়ার আর সাম ডিফারেন্ট টাইপস অফ ভার্ব এক্সিস্ট, যেমন লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কাকে বলে, লিঙ্ক আমরা জানি হচ্ছে একটার সাথে একটা কানেকশন করা। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, এখানে কি দিয়েছি, হি ইজ এ গুড বয়, সে হচ্ছে কি ভালো বালক। ইজ এখানে হচ্ছে কি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, লিঙ্কিং ভার্ব। দেখো এর সাথে বয়ের একটা সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য ইজকে এখানে কি বলা হবে, লিঙ্কিং ভার্ব। এবার আমরা চলে কি কোয়েসি প্যাসিভ ভার্ব। কোয়েসি প্যাসিভ ভার্ব কাকে বলা হবে, যে সকল ভার্ব দেখতে হচ্ছে অ্যাক্টিভ কিন্তু অর্থগত দিক থেকে এরা কি প্যাসিভ, সে সকল ভার্বকে কি বলা হয়, কোয়েসি প্যাসিভ। যেমন হানি টেস্ট সুইট,
এখানে দেখো হানি টেস্ট হচ্ছে, হানি কিন্তু নিজের মিষ্টি চেক করতে পারে না। এই এই স্বাদটা কে টেস্ট করবে? অন্য একটা পার্সন। তার মানে কি এটা প্যাসিভের মতো অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এটা কি বলা হবে? ওয়াসিভ প্যাসিভ। হচ্ছে ইমপার্সোনাল প্যাসিভ। পার্সোনাল প্যাসিভ যখন যে সকল ভার্বের উৎস বর্ণনা হয় না। দেখো ইটস, আমাদের উদাহরণ দেখি। দেখো ইটস ইটস রেইন হেভিলি। দেখো রেইন কোথা থেকে হচ্ছে? আকাশ থেকে রেইন হচ্ছে, কিন্তু আমরা সেটা উৎসের নাম না দিয়ে আমরা হচ্ছে ইট ব্যবহার করছি, এই জন্য এটাকে কি বলা হবে? ইমপার্সোনাল।